যার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, মনের দুঃখ শেয়ার করার মতো কেউ নেই। সে ভাবে যদি পৃথিবীতে আমার এমন কেউ থাকতো তাহলে হয়তো বা মনের দুঃখ, মনের আনন্দগুলো শেয়ার করতে পারতো। তো সেই হিসাবে একটা কথা বললাম, যতই আপনজন মা বাবা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আজকে হঠাৎ করে মানে কিছু মেহমান আসবে, তো সেই সুবাদে একটু রান্নাবান্না শুরু করলাম। তো দেখতেছি গ্যাস তো মোটামুটি আছে, তো ভাবতেছি সকাল মানে বিকাল সময় রান্নাটা, মেহমান যেহেতু রাত্রে আসবো তো বিকেল আমি রান্নাবান্নাটা শুরু করতেছি আর কি। তা আপনাদের সাথেও ভাবছি রান্নাবান্নাটাও করব, শেয়ার করব আর গল্পও করব, তাই আমি হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো আসলে যে কথাটা বলতে চাইছিলাম, আসলে অনেক সময় দেখা যায় মানুষ আপন আত্মীয় স্বজন মা বাবা থাকার শর্ত অনেক সময় নিজেকে খুব একা একা মনে হয় যেন এমন কেউ যদি থাকতো, মনে দুঃখ আপন ভেবে কথা বলা যেত, বা নিজের আপনের মতো মনের দুঃখ মন খুলে কথা বলা যেত, এরকম এরকম কেউ যদি থাকতো তাহলে খুব ভালো হতো। তো আসলে সে এরকম আছে, অনেকে আছে, নাই এমন কোনো কথা নাই। পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যার কোনো শেষ নেই, আবার অনেক খারাপ মানুষও আছে যার কোনো সীমা নেই। তো সবার তো আর থাকে না, আমার নাই, তাই আমি এই কথাটা বললাম। তো আজকে তবে আমার মাঝে মধ্যে খুব ইচ্ছা করে যদি কোনো পরী কিংবা ভালো জিন আমার কোনো বন্ধু হতো, বা ভালো কোনো জিন বান্ধবী হতো, বোনের মতো। আছে না আমাদের মানুষের মধ্যে তো ভালো খারাপ মানুষ আছে, জিনদের মধ্যে তো অনেক ভালো মানুষ, ভালো জিন, ভালো পরী আছে। তো ওরকম যদি কেউ আমার মানে ভালো জিন বন্ধু বা পরি বান্ধবী থাকতো তাহলে তো কি মজা হইতো না, মনের কথা বলা যেত, মনের স্বাধীনভাবে চলা যেত। আছে না অনেকের সাথে তো এরকম বন্ধুত্ব হয় জিনদের সাথে বা পরিদের সাথে। যাক, তারা অনেক ভাগ্যবান আমি মনে করি। আমার ভাগ্য খারাপ, এরকম মানুষও নেই, জিনও নেই, কোনো পরিও নেই। যাক, তবে আজকে একটা জিনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন 9-এ পড়ি, 8-এ কিংবা 9-এ পড়ি সম্ভবত, তো তখন আমাদের টিনের ঘর ছিল আর কি। তো আমাদের বাহিরে বাথরুমটা ছিল, বাহিরে উঠান ছিল, ওরকম আর কি। তো আমার বাবা রাত্রে প্রায় 10টা, প্রায় 10টার দিকে হবে, আমাদের বাড়ির পাশে আবার কবরস্থান আছে। তো রাত্রে একটা কাঁঠাল নিয়ে আসছিল আর কি, পাকনা কাঁঠাল নিয়ে আসছে বাজার থেকে কিনা। তো ওনারা আবার কাঁঠাল খুব পছন্দ, যাই হোক উনি কাঁঠালটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি তখন আবার সারাদিন স্কুল থাকে, ঘুমাই গেছিলাম আর কি, খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম আর কি। তো আমি যেহেতু মাঝখানে রুমে ঘুমাইতাম, আমার বাবা মানে পাশের রুমে ঘুমাইতো। সেই ক্ষেত্রে দেখা যায় আমার বাবা কাঁঠালটা আনছে, আইনা রাখিয়ে দিছে অন্য রুমে, খাওয়া দাওয়া করে তারাও শুয়ে গেছে, আমি শোয়াচ্ছিলাম। পরে ওই কাঁঠালের সাথে কিন্তু একটা জিন আসছিল। তো আপনারা হয়তো বা জানেন কিছু কিছু খাবারের সাথে অনেক সময় জিন আসে বাহির থেকে। তো সে জিনিসটা আসলে একটু ধোয়া পড়ে বা একটু আগুনে সেক দিয়ে খাওয়া উচিত। ওটা দেখা যায় তখন সাথে সাথে না খাইলে অনেক সময় অনেক সমস্যা হয়। যেহেতু আমার বাবা কাঁঠালটা আইনা রেখে দিছে, কাঁঠালটা আর খায় নাই, আমরা কেউ খাই নাই, তো উনি ভাত খাইয়া শুয়ে গেছে। তো সেই সাথে কিন্তু একটা জিন ওই কাঁঠালের সাথে আসছিল। যাক, আসার পরে আমার বাবারা তো অন্য রুমে শুয়ে গেছে, কথা বলতেছে, এখনও ঘুম আসে না। আমিও ঘুমে কিন্তু ঘুমটা অত আসে নাই আর কি, চোখ বন্ধ ছিল আর কি। তো হঠাৎ করে যখন আমার বাবা সবাই যখন দরজা বন্ধ করে ঘুমাই মানে শুয়ে গেছে, সেই ক্ষেত্রে হঠাৎ করে বন্ধ দরজাটা ঠাস করে খুলছে। খোলার পর ওই জিনটা তখন আমার ঘাড়ের দিকে দাঁড়ায় রয়েছে, অনুভব করতেছি আমি, কিন্তু কথা বলতে পারতেছি না। মানে আমার খাটার মাথার পাশে দাঁড়ায় রয়েছে এমনভাবে, যখন দাঁড়ায় রয়েছে তখন মনে হয় যেন আমার পুরো কারেন্টে শর্ট করছে। মানে কারেন্ট শর্ট করলে যেমন হয় ঠিক তেমন অনুভব আমার হয়েছে, যেহেতু জিনটা আমার পাশে দাঁড়ানো ছিল। তা আমি অনুভব করতেছি, মানে দেখতেছি আর কি, মনে মানে চোখ বন্ধ, কিন্তু আমি কথা বলতেছি না, কিন্তু এমন আমার মানে সজাগ, আমি অনুভব করতেছি আর কি। তো পরে আমাদের যে রুমে কাঁঠালটা ছিল ওই রুমে গেছে, তারপর
আমার আব্বার রুমেও গেছে, দেখে আমার আব্বা আম্মারা সবাই এখনও সজাগ ঘুমায় না। তখন ওই জিনটা কী করছে, সব রুমে যাওয়ার পরে ঠাস করে দরজা খুলে বাইর হয়ে গেছে। বাইর হওয়ার পরে কী করছে, আমাদের বাইরে বাথরুম ছিল, বাথরুমের দরজাগুলো ঠাস ঠাস করে মানে বাড়ি দেওয়া শুরু করছে। তো বাড়ি দেওয়া শুরু করছে আর এরকম করে, মানে আমি সব বুঝতেছি, মানে আমি চোখ বন্ধ করে রাখছি কিন্তু কথা বলতে পারতেছি না ভয়ে, কিন্তু ঠাস ঠাস করে বাড়ি দিতেছে, মানে এত ইয়া করি। তারপরে জিনটা চলে গেছে। চলে যাওয়ার পরে আমি সাথে সাথে মানে চোখটা খুলছি আর কথা বলছি। তখন আমার মানে মানে ইয়াটা আসছে আর কি, কথা বলার শক্তিটা আসছে। তারপর আমি সাথে সাথে বললাম, আমার মাকে ডাক দিলাম, বাবাকে ডাক দিলাম যে ঘরের মধ্যে কে আসছে, মনে হয় চোর আসছে, চোর আসছে, কে দরজা খুলছে দেখেন। না দরজা তো খোলা না বন্ধ। না ঠাস করে দরজা খুলে ভিতরে ঢুকছে, কেউ একজন ঢুকছে, আমার মাথার কাছে ছিল, এই রুমে ওই রুমে গেছে, ফলো করছে, তারপরে চলে গেছে। বাথরুমের দরজাগুলো অনেক ভারী মারছে, কেউ একজন আসছে, আপনারা দেখেন নিশ্চয় কোনো চোর। আমি মানে ভাবছি যে হয়তো বা চোর, আসলেও সেটা চোর ছিল না, ওইটা ছিল কাঁঠাল। তো আমার আম্মা আবার বকাবকি শুরু করছে যে এত রাত্রে কেন কাঁঠাল নিয়ে আসছে, যেহেতু এত রাত্রে এ ধরনের ফল আনা ঠিক না। আবার যেহেতু আমাদের রাস্তার পাশে কবরস্থান ছিল, তো সেই সুবাদে আর কি আসা যাক। ওই যে ফলটা আমাদেরও রাত্রে খাওয়া হয় না, পরের দিন খাওয়া হয়েছে, যেহেতু সাথে সাথে খাইলে হয়তো বা সমস্যা হইতো। তো সেক্ষেত্রে আর খাওয়া হয় না। তো এই আর কি বললাম, আসলে আপনারা কে কী ভাববেন জানি না, হয়তো ভাবতেছেন যে আমি কোনো গল্প করতেছি বা মিথ্যা কথা বলতেছি। না, আসলে সেটা একদমই বাস্তব, সেটা আমার সাথে নিজের সাথে হয়েছে এরকম ঘটনাটা। তাই আজকে ভাবছি যে রান্নাও করবো, যেহেতু অনেকটা সময় আছে, আপনাদের সাথেও শেয়ার করি, কথাটা বলি। আমি আসলে এটা তেমন কারোর সাথে বলি না, বা আশেপাশে কারোর সাথে তেমন একটা স্মরণও করি না, বা বলা হয় না, সুযোগ হয় না। তা আজকে ভাবছি রান্নাবান্না যেহেতু করতেছি, কথাটা বলি, আর রান্নাবান্নাটা এই সুযোগে আমার করা হয়ে যাবে, এই জন্য বলা। আসলে আমার প্রায় রান্নাবান্না মেহমানের জন্য যেটুকু আয়োজন করা দরকার ছিল সেটুকু আয়োজন করা আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি পোলাওটাও শেষ করে ফেলতেছি। আর কিছু রান্নাবান্না আছে, সেগুলো আমি সন্ধ্যার পরে করব, যখন মেহমান আসবে তখন করব। আপাতত এইটুকু রান্না করছি, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।